নমস্কার। নমস্কার। আজ আমরা বলবো আমাদের কথা, আমাদের দাম্পত্যের গল্প। আজ জানবে সবাই, সুখ দুঃখ আনন্দ আজ ভাগ করে নেবো আমরা সবার সঙ্গে। সবার সঙ্গে নিজেদের দাম্পত্যের গল্প ভাগ করে নিয়ে সবাইকে করব আপন। আমরা সবাই একটাই পরিবার, যার নাম তুমি যে আমার। তাহলে আজ দেখিনি যে আজ আমাদের এই পরিবারে কারা আসছে তাদের দাম্পত্যের গল্প শোনাতে। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। পেয়ে গেছি আমাদের আজকের চারজন দম্পতিকে। সুদেব সুহানা, রাকেশ দেবারতী, রণজিৎ অনন্দিতা এবং তাপসবাবু চেনা। তোমাদের চারজনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকবে এবং সেই সময় আমরা 6টা প্রশ্ন করব। এই 6টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 60 পয়েন্ট, মানে প্রতি উত্তর 10 পয়েন্ট করে। কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উত্তর দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে আমরা কেটে নেব 1 পয়েন্ট। আসলে খেলার মজাটা হচ্ছে যে উত্তরগুলো অতটা ইম্পর্টেন্ট না, উত্তরগুলো মন থেকে দেওয়ার মতন, কিন্তু উত্তরগুলো দেওয়ার সময় দেখতে হবে যে যত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। তো শুরু করি আমরা আজকে আমাদের প্রথম রাউন্ড। তার আগে আমি বলবো 1 2 সুদেব সুহানা, কি করো সুদেব? আমি একজন ডক্টর, আমি এমডি মেডিসিন করছি, এখন 3rd ইয়ার চলছে আমার। সুহানা তুমি কি করছো? আমিও একজন ডক্টর, আমি সেম কলেজ আরজি করে। তো আমাদের দেখাই ওই সূত্রে আমি ওর আন্ডারে ইন্টার্ন ছিলাম। কতদিন হলো বিয়ে হয়েছে? 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন অ্যাকচুয়ালি। তো তোমরা এই পড়াশোনার চলাকালীন বিয়ে করে নিলে এটা কার ডিসিশন? দুজনের মিলিত ডিসিশন? অ্যাকচুয়ালি ঝটিকা সফর, একদম মানে ঝড়ের বেগে হলো। প্রথম প্রায় 1.5 বছরের আলাপ প্রেম, তারপরে হঠাৎ মানে করে ঠিক হলো যে না। আমার পিজিটি ছিল, মানে আমি ওর আন্ডারে ইন্টার্ন ছিলাম, আমার পোস্টিং হয়েছিল ওর আন্ডারে। তো তখনই দেখা, ওর ইমেজ ছিল যে ও মেয়েদেরকে নেয় না ওর আন্ডারে ট্রেনিং এ। তো অলওয়েজ বয় প্রেফার করে, কারণ কি ছেলেরা কাজ পারে, মেয়েরা পারে না। না, প্রথমবার যখন দেখি তখন অ্যাকচুয়ালি 2জন ছেলে ছিল আর ও একজন ছিল। হ্যাঁ, তো দেখে ভালো লাগলো প্রথমবার। তো দেখলাম যে না, এটাকে তাহলে নেওয়া যেতে পারে। কাজের জায়গাটা তো আমি যদি মেকআপ করে দিই। তারপর আস্তে আস্তে মানে ব্যাপারটা কাজ করতে থাকি এবং একদিন হয় যে নাইট ডিউটিতে, তো আমাদের নাইট ডিউটি মানে সারা রাত পেশেন্ট আসে, তো রাত 2টোর পর পেশেন্ট একটু কমে যায়। তো সেই দিন নাইট ডিউটিতে হয় আমাদের দুজনে একসাথে, মানে আমার যেদিনই নাইট পড়ে ও নাইট নেয়। আমি ওকে দাদা হিসেবে দেখতাম শুরুর দিকে, এখনো দেখে, এখনো দাদা। 2-3বার বলে ফেলেছে আর কি দাদা। এবং ওর বন্ধুরা আবার এটাও বলে, মানে আমার নাম সুদেব না, সুদেব দা। তো আমি ওকে মানে তখন সেদিন নাইট ডিউটিতে, তো সারা রাত আমরা দুজন উল্টো দিকে বসে কথা বলতে থাকি বেডে, এবং আমি অনেক লিখি। মানে ও ভাবছে সব পেশেন্টের সব রেডি, সকালে উঠে দেখে আমি রাত্রেবেলায় সকালে যে কটা পেশেন্টের জন্য কিছু কাজকর্ম করতে হয়, কিছু লেখালেখি করতে হয়, তো সারা রাত ধরেই সামনে বসে লিখে গেল। মানে গোটা 30টা পেশেন্ট ছিল, দেখলাম মোটামুটি 50-60 পাতা, 50-60 পাতা লিখে যাচ্ছে, কন্টিনিউ লেখা হয়ে যাচ্ছে। ভোর হয়ে গেল, সকালবেলায় যখন দেখছি কাগজে দেখছি 6টা ঠিকঠাক লেখা, বাকি একটা লেখা নেই। তো তখন আমি আমার খুব ভয় লেগে যায়। তখন ও ম্যানেজ দেয়, ও বাকি পেশেন্টদের ব্লাড টেনে, মানে পিজিটির অ্যাকচুয়ালি করে না, কাজটা ইন্টার্নদেরই হয়, কিন্তু ও নিজে নিজে ব্লাড টেনে সবারটা করে নেয়, মেকআপ দেয়। কিন্তু তারপরে আমাদের যে বস, তিনি হচ্ছে এইচওডি স্যার, মানে ডিপার্টমেন্টের এইচওডি স্যার, ডিরেক্ট এইচওডির আন্ডারে ছিলেন। রীতিমতো ঝাড় পড়ে যা হয়, তিনি খুব ফেমাস মানে কলকাতা। তো ঠান্ডা এরকম ঝাড় হয়।
এবং সে আমাকে তো মানে ছাড়টা ওকে। পুরোপুরি আমি রেসপন্সিবল, মানে ওকে- অপদার্থ লুজার, মানে কিছু হবে না, মানে সে আর যাচ্ছে তাই আমাকে এরকম বলে ভাবে না চলে মা গেল। তোমার কোনো দোষ না, তোমার তুমি তো খুব দোষ ভালো। না, তুমি খুব ভালো, তোমার কোনো দোষ না, ও তোমাকে ঠিকঠাক গাইড করেনি, তাই জন্যই তোমার ফল, মানে ওর ফল বলে ঠলে যখন স্যার যান, তারপর বিকেলবেলা আমাকে বলে সকালে যাচ্ছে তো অপমান হলাম। তারপর সন্ধ্যেবেলায় আমি ওকে বললাম যে আমাদের ঠিক ছিল যে তাহলে একটা সিনেমা দেখতে যাবো, লাইফ অফ পাই সিনেমা দেখতে গিয়ে দেখি স্যার সামনে দাঁড়িয়ে, স্যার আমাদের দিকে দাঁড়িয়ে, আমরা আমাদের দিকে দাঁড়িয়ে। ওইখান থেকেই তারপর আমরা এই প্রত্যেকদিন ইভিনিংয়ে প্রায় সিনেমা কাট মেরে, ডিউটি কাট মেরে সিনেমা। তারপর অফিসিয়ালি প্রপোজ করলো 14 ফেব ফ্লোটেলে, পুরো ফ্লোটেলের ডেক বুক করে, মানে একদম অফিসিয়ালি সাজিয়ে গুজিয়ে রেড রোজেস দিয়ে, যে একেবারে ম্যারেজ প্রপোজ। তারপরই বাবা মা জেনে যায় এবং ব্যাপারটা বিয়ের দিকে এগিয়ে যায়। চলে এসো তোমরা, থ্যাংক ইউ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সুহানা সাফার হলে সুদেব কেমন? মহাদেব, কে কাকে কথায় কথা ইনজেকশন ফোটায়? তোমাদের মধ্যে অকারণে কে বেশি রেগে যায়? আমি মাঝে মাঝে দেখে যাই। সংসারে কারো শরীর খারাপ হলে কার প্রেসক্রিপশন ফলো হয়? ওর বউয়ের কোন ব্যাপার নিয়ে তোমার খুব আধিক্যতা আছে? ডিউটি উইথ ব্রেন। ফুলসজ্জার সময় কে বেশি নার্ভাস ছিল? আমাদের খাট। খুব ভালো উত্তর দিয়েছো তোমরা, খুব ভালো উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কার কতবার চোখের পাতা পড়েছে? সুদেব, তোমার কি মনে হয় কবার পড়েছে? আমার তো সুহানার? মনে হয় আমার হয়তো একবার হয়তো পড়েছে, খুব বেশি হলে। সুহানার চোখের পাতা পড়েছে মাত্র দুবার এবং সুদেবের চোখের পাতা একবারও পড়েনি। মাত্র 2 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 58 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। রাকেশ এবং দেবারতী, কিভাবে আলাপ হলো তোমাদের? আমরা একদম মানে একই পাড়ায় থাকি, একটা বাড়ি বাদে, মানে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মাঝখানে একটা বাড়ির গ্যাপ। তো একদম ছোটবেলা থেকে আমাদের বন্ধুত্ব। আচ্ছা, তো তারপর সেটার থেকেই প্রেম, তারপর বিয়ে। আসলে কি আমরা না দুজনেই এখনো কনফিউজ, মানে আমাদের 19 বছরের সম্পর্ক, 10 বছর আমাদের প্রেম আর 9 বছরের বিবাহিত জীবন, কিন্তু আমরা এখনো দুজনেই কনফিউজ যে আমরা কে কাকে প্রপোজ করেছি। আচ্ছা, মানে কে কাকে প্রপোজ propose করেছো এটা জানো না তোমরা? মানে আমরা জানি না, মানে আমি মানে ও বলে আমি করেছি, আমি বলি ও করেছি। আমরা কিন্তু কেউ কাউকে সামনাসামনি বলিনি আই লাভ, মানে বিয়ের পর বা সেটা হওয়ার পরে হয়েছে। আসলে আমাদের এই পুরো ব্যাপারটাই আমাদের বন্ধুরা করেছে আর কি। মানে আমার এক বন্ধু, ছোটবেলার বন্ধু, সে আমাকে বলতো যে জানিস তো তোকে না বাল্লু খুব পছন্দ করে। বলছি আচ্ছা তাই নাকি, বাহ খুব মজার একটা ফিলিং। তারপরে হঠাৎ একদিন শিবরাত্রি পুজোতে, তো স্বাভাবিক আমরা শাড়ি ঠাড়ি পরে সব বন্ধুরা বসে আছি, তো তখন ফুটবল খেলে এসে প্যান্ডেলে ঢুকেছে। হঠাৎ করে ওকে বললাম তুই হঠাৎ এরম ভূতের মতন এসছিস কেন, দেখ সবাই কত সেজে গুজে আছে। তো হঠাৎ দেখলাম চুপচাপ হঠাৎ বেরিয়ে গেল। তারপর কিছুক্ষণ বাদে ওর বন্ধুরা এসে বলছে তুই এরম ভাবে বললি, দেখ এবার ও কিরম ভাবে আসবে, সেজে গুজে পুরো হিরোর মতো এন্ট্রি নেবে। তখন বসা হয়ে চলে এসেছি একদম। সন্ধেবেলা সানগ্লাস পরে ড্রেস ফ্রেস দিয়ে পুরো একদম হিরো হীরালাল। রাকেশ, তুমি তো বাঙালি নয় মনে হচ্ছে। না, আমি বাঙালি নই, আমি সিন্ধি। আমাদের এই বিয়েটা নিয়ে প্রথম দিকে আমার বাপের বাড়িতে একটা একটু তো প্রবলেম হয়েছিল। ছিল আর কি, যেহেতু আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। সেই প্রবলেমের সূত্র ধরে একটা ঘটনা বলি। মা বাবা জানতে পেরে গেছে এবং ভীষণভাবে আপত্তি, তুমি ওকে বলে দেবে পরিষ্কার যে তুমি ওর সঙ্গে আর মিশবে না, কোনো সম্পর্ক নেই। তো আমি বললাম যে ঠিক আছে বলে দেবো। মনে তো খুব দুঃখ, ওকে তো আমি ছেড়ে থাকতে পারবো না, কিভাবে বলবো। মা ওকে ডেকে পাঠালো, ও এলো, কাকিমারা আমাদের বাড়িতে এলাম আমি। বাড়িতে এসেছে, মা কাকিমারা সব বসে আছে। তো মা আমাকে বলে দে তুই ওকে ভালোবাসিস না। আমি বললাম যে না আমি তোমাকে ভালোবাসি না মা, এটা হবে না। তখন ও মাকে একটা প্রশ্ন করে যাচ্ছে, আমি যদি নিজে মানে নিজেকে এস্টাবলিশ করি তাও আপনি দেবেন না? আমার মার তখন একটা বিখ্যাত ডায়লগ ছিল, না না না, কোনো দিনও সম্ভব না। কাকিমা এসছে না আমাদের,
নমস্কার। তো এখন তো জামাইকে মেনে নিয়েছেন? হ্যাঁ, খুব ভালো জামাই। কি বলেছিলেন? না 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 না। চলে চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। প্রেমিক থেকে স্বামী হয়ে তোমার রোম্যান্স কমেছে না বেড়েছে? দিনের পর দিন বেড়ে গেছে। রাকেশ ঘরের কোন কাজটা করলে 10-এ 0 পাবে? রান্না। বিবাহিত জীবনের কোন ঘটনায় কেঁচো করতে কেউটে বেরোতে পারে? শ্বশুর মশাইদের থ্রেড। রাকেশ কোন কাজটা তোমাকে লুকিয়ে করে? বন্ধুদের সঙ্গে আড্ডা মারা। দেবারতীকে লুকিয়ে তুমি কি গিফট দেবে? 1 কিলো পটল। রাকেশ ঘরের কোন কাজটা করলে 10-এ 0 পাবে? রান্না। ফ্যান্টাস্টিক। জিনিয়াস বর্ব। অসম্ভব ভালো উত্তর দিয়েছো তোমরা এবং তার জন্য তোমরা পেয়েছো 60, মানে 60-এ 60 পয়েন্ট পেয়েছো। আমার গুলিয়ে গেছে। রাকেশ এবং দেবারতী একবারও কেউ চোখের পাতা ফেলেনি এবং তোমরা এই রাউন্ডে পেয়েছো 60 পয়েন্ট। এইবার একটু নাচ হয়ে যাক। Thank you, Rakesh. Thank you, Devaranti. Thank you so much. রণজিৎ এবং অনিন্দিতা কতদিনের জীবন বিবাহিত? আমাদের ভালোবাসার যদি বলেন তাহলে একটা হিস্ট্রি আছে। পুরোটা 2 বছরের বন্ধুত্ব। ওকে। সেখানে আমরা একটা বাংলা কোচিংয়ে আর কি পড়ার ইয়েতে আলাপ, সেখান থেকে 2 বছরের বন্ধুত্ব, তারপর মন দেওয়া নেওয়া আর কি স্টার্ট হলো। 10 বছরের ভালোবাসার জীবন, 4 বছরের বিবাহিত জীবন, 3 বছরের ছানার জীবন। আর কিছু বলার নেই। অনেক দিন 14 বছর। খুব ভালো, ভেরি নাইস। তারপরে এই বিবাহিত জীবন কিরকম কাটছে? খুব আনন্দের, মানে তার সাথে বাচ্চা সমস্ত কিছু মিলিয়ে আর কি আমাদের খুব আনন্দে কাটছে। না, তারপরে ওই শেষ পাতে মিষ্টির মতো কিন্তু বিয়েটাও এত ইজিলি হয়নি। তাই? হ্যাঁ, কারণ ওইখানে বলতে গেলে আমার অপোনেন্ট টিমে আর কি, আমার শ্বশুরবাড়ির টিমে আর কি 10 জন স্ট্রং ব্যাটসম্যান, আমি একা বোলার। আমাকে একটা করে মানে উইকেট ফেলতে হয়েছে এবং সব শেষ আমি যার উইকেট নিই সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই। আর কোনো কিছু মানে বলার নেই, পুরো টিম একদম বোল্ড আউট এবং তারপরে আজকের এই দিন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুভ দৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে একে অন্যের খুদ কে বেশি ধরে? আমি। বিয়ের পর বরের স্বভাবে কি পরিবর্তন এসেছে? আরো বেশি রোমান্টিক হয়েছে। সংসারে কে ওজন বুঝে চলে? আমার ওজন 85 কেজি, আমাকে বেশি বুঝে চলতে হয়। তোমাদের মধ্যে কে বেশি লোকের কথায় কান দেয়? আমি। কান বেশি কম দিই কিন্তু নাক বেশি গলাই। চুটিয়ে রোম্যান্স করতে একদিনের জন্য কোথায় যাবে? মিউজিয়াম। ভালোবেসে রণজিৎকে কি নামে ডাকবে? ভোদাই। ওকে, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু অনিন্দিতা কতবার চোখের পাতা ফেলেছে রণজিৎ? 2বার তো আমি রেখেছি, 3বারও হতে পারে।
অনিন্দিতা ফেলেছে চোখের পাতা মাত্র একবার এবং রণজিৎ ফেলেছে মাত্র দুবার, তার মানে টোটাল তোমাদের 3 পয়েন্টস কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে 57 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তাপস এবং টিনা। তাপস তুমি কি করো? আমি কলেজে পড়াই। কলেজে পড়ো। আর টিনা তুমি কি করো? আমি হাউস ওয়াইফ, কিন্তু এছাড়া আমি ডান্স করি, ছবি আঁকি, কবিতা লিখি, এসব শখের মধ্যে থাকি আর কি। ওকে, তো এই প্রফেসরের সঙ্গে আলাপ কি করে হলো তোমার? অ্যাকচুয়ালি আমি ওনার স্টুডেন্ট ছিলাম, ইকোনমিক্স পড়তাম আমি 11-12 ওনার কাছে, সেই সূত্রে আলাপ। আচ্ছা, মানে বিয়েটা এমনই হঠাৎ করে হয়ে গেছে, মানে 1 বছর পড়েছি ওনার কাছে ধরো, আর মানে 6 মাস মানে আমাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, এবং সেটা মানে বাড়িতেও বাবা মাকে জানায়, এবং ওর বাবা মা আবার আমার বাবা মার সঙ্গে কথা বলে সেটা মানে ফ্রুটফুল হয়ে যায়, পাত্রী হয়ে দাঁড়ায়, পাত্রী হয়ে যায়। স্যারের প্রেমে পড়লে কি করে? অ্যাকচুয়ালি আমার মনে হয়েছিল খুব ভালো মানুষ, মানে তখন থেকেই যা বলতাম শুনতো, ভেবেছিলাম ওরা বিয়ের পরেও সব কিছু শুনবে, অবশ্য এখনো শোনে। মানে এইটা দেখেই আমার খুব ভালো লেগেছিল। তো প্রথমে ছাত্রী প্রপোজ করে না প্রফেসর প্রপোজ করে? আমাদের প্রপোজ ঠিক মানে লাভ লেটার লিখে নয়, দুজনের মুখে চোখের ভাষাই বুঝতে পারতাম। বিয়ের পরেই আমাদের ভালোবাসা, রোম্যান্স বলো, ঘোরা, সবকিছু বিয়ের পরেই হয়েছে। আমাদের 19 বছরের বিবাহিত জীবন। 19 বছর? হ্যাঁ, 19 বছর। চলে এসো তোমরা প্লিজ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সুন্দরী বউকে দেখে প্রথম কোন গান মাথায় আসে? কায়ে মুঝে জঙ্গলি কাহে। তোমাদের মধ্যে কে বেশি অলস? আমি। আজকের দিনটা কিসের সঙ্গে তুলনা করবে? পুনর্বিবাহ, আবার বিবাহ হচ্ছে। বর তো কলেজের প্রফেসর, সংসারে কি? ক্লার্ক। তুমি কখন বাড়ি ফিরতে চাও না? যখন বউ রেগে যায় আমার উপর। বরকে বলিউডের কোন অভিনেতার সঙ্গে তুলনা করবে? আশ্রম। খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? টিনা ফেলেছে চোখের পাতা মাত্র একবার, কিন্তু প্রফেসর সাহেব আপনি একটু বেশি ফেলেছেন, আপনি অনেকবার ফেলেছেন, আপনি ফেলেছেন 5 বার, 6 পয়েন্ট কাটা গেল। এই রাউন্ডে আপনারা পেলেন 54 পয়েন্ট। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের উইনার হলো রাকেশ এবং দেবারতী। এসো। মনের খবর মনি জানে, জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম। শুরু করব আমাদের দ্বিতীয় রাউন্ড, 7 পাকে বাঁধা। 7 পাকে বাঁধা রাউন্ডে 7 পাক ঘুরতে হবে। এখানে প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, উত্তরটা এখানে পৌঁছবার পরে দেবে। এই পজিশনে আসবে, তারপরে উত্তর। সময় 2 মিনিট। রাইট আনসার 10 পয়েন্টস। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে 7 পাক ঘুরে 7টা প্রশ্নের উত্তর। প্রথমে সুদেব, সুহানা। দুজনেই ব্যস্ত, দুজনেই ডাক্তারি পড়ছো, সারা দিন বাড়ির বাইরে থাকতে হয়, তাহলে বাড়ির সাংসারিক কাজকর্ম, দুজনকে একে অপরকে সময় দেওয়া, এগুলো হয় কিভাবে? মানে আমরা দুজন এখানে ফ্ল্যাটে আছি, তো আমাদের সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের সাথে একটা মাসি আছে, আর মাসি সব মানে রান্না বান্না দেখে, তো সে একটা মজার মানুষ, মানে তার সূত্র ধরে জি বাংলা দেখা শুরু হওয়া, কারণ মানে উনি সারাক্ষণ টিভি দেখে এবং সারাক্ষণ জি বাংলা দেখে। মানে আমরা জীবনের ডেফিনেশন অন্য জানতাম, এখন জানি জীবন মানে জি বাংলা। মানে জল, এখন জানি জীবন মানে জি বাংলা। তো মাসি রান্না করে, এবং মাসি ধরুন কোনো মশলা থাকলো না, মানে আমরা দুজন মধ্যে কেউই অত বুঝি না, কিন্তু ও একদম ঝাল খেতে পায় না, ওটা মাসিকে একদম স্ট্রিক্ট ডিরেকশন দেয়, মাসি তুমি ঝাল দেবে না রান্নায়, আর যাই করো। কিন্তু মাসি কি করে, যদি কিছু না থাকে তাহলে লঙ্কাটা বেটে দিয়ে দেয়, কোনো আনাজ নেই, শুধু ডালে শুধু লঙ্কাটাই বেটে দিয়ে দেয়, খেয়ে নিলাম। সুহানা কতটা তোমার উপরে আবদার করে? ও তো এই বাইরে খেতে যাওয়াটা একটা ভীষণ রকম আবদার, মানে পারলে সপ্তাহে 7 দিনই বাইরে খেয়ে নেয় আর কি, এরকম ব্যাপার।
ডাক্তার হিসেবে কি বলো তুমি? পেশেন্টের সামনে পেশেন্টরা যখন জিজ্ঞেস করে যে এটা কি খাওয়া যায়, ডাক্তার তখন তুমি কি বলো? বাইরে খাওয়া, আমি বলি হ্যাঁ খাবেন, অল্প খাবেন, মানে আমার পেশেন্টকে আমাকে বলতে হবে এরপরে যে কথাটা না শুনতে আর কি। ও ডাক্তার এসো প্লিজ, দুজনেই এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুরু করি, চলো। কোন মামা দেয় হামা? হারি মামা না, কোন মামা দেয় হামা? বলে দি, রবি। রবি মামা, চলো। जब कोई बात बिगड़ जाए, जब कोई की पड़ जाए। मंजिल बन। মনে করো গানটা আরেকবার বলো। जब कोई बात जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल आ जाए, मुश्किल पड़ जाए, मुश्किल पड़ जाए। रोज रोज आंखों तले एक ही चले। दिया जले ना, जिया जले ना। रोज 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 आंखों तले एक ही की चले। बात चल। দাঁড়াও, উত্তরটা তো শুনে যাবে। খেলছো কেন ওকে পিছন থেকে তুমি? सपना। चलो चलो। होठों से छू लो तुम, मेरा की अमर कर लो। होठों से छू लो तुम, मेरा जी अमर कर लो। गाओ गाओ गाओ। গানটা জানো না? গীত अमर कर दो। চলো। দিকের পরে কোন পদবী এলে নামী ব্যক্তি বোঝায়? দিকের পরে কোন পদবী এলে নামী ব্যক্তি বোঝায়? দিগ্গজ। না, আরো কি হয় বলো? পদবী কিন্তু। দিকপাল। পাল পাল হ্যাঁ। মাকড়সার সঙ্গে যুক্ত কোন জিনিস নকল করা বোঝায়? জাল। জাল। চলো চলো। কোন বাংলা বর্ণ পর পর দুবার বসলে গন্ধ ছড়ানো বোঝায়? বাংলা লাস্ট বর্ণ, দাঁড়িয়ে বলো। ভাবো বাংলা একটা বর্ণ, পরপর যদি আমরা দুবার বসাই সেই বর্ণটা, তাহলে সেটা গন্ধ ছড়ানো বোঝায়। ছি ছি। গন্ধকে আর কি বলে বাংলা? কি বলি আমরা? বেশ বর্ণ বর্ণ মম মম। কবি ছবি দিয়ে সুদেব। তোমরা 7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্ট, 40 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ। রাকেশ এবং দেবারতী, আচ্ছা একে অপরকে তোমরা সারপ্রাইজ গিফট দাও? সারপ্রাইজটা আমাদের মধ্যে খুব চলে। আচ্ছা, কে কাকে কি দাও, কিরকম? আমার বার্থডের আগে 19 ফেব্রুয়ারি আমার বার্থডে, তো তার আগে ভীষণ ঝগড়া হয়েছে ওর সঙ্গে। আগের রাত্রিবেলা অনেকক্ষণ ধরে ঝগড়া হয়েছে, তো আমি কথা বলবো না কোনো মতে। পরের দিনও অফিস বেরিয়ে গেছে ওর মতন, মানে এতটাই ঝগড়া করেছে ব্রেকফাস্টও বানিয়ে দিইনি। তো অফিসে গিয়ে কন্টিনিউ ফোন করছে, আমি ফোন তুলছি না, একদম ফোন তুলছি না। তারপরে রেগে গেছি, তো আমি ফোন তুলছি না, বেরিয়ে গেছে অনেকক্ষণ। সকাল থেকে ফোন করছে, তো দুপুরবেলা মানে ওই 1:30 নাগাদ আমি ফোনটা তুলেছি। হ্যাঁ কী ব্যাপার, কী হয়েছে? তখন বলছে যে আচ্ছা শোনো, একটা ভীষণ প্রবলেমে ফেসে গেছি, তুমি একটু তাড়াতাড়ি এসো তো হিন্দুস্তান পার্কে। আমি বলছি আমি ট্রায়াঙ্গুলার পার্কে। আমি বলছি না না, আমি এখন আসতে পারবো না, আমি এখন কীভাবে যাবো? না তুমি এসো না, একটা খুব প্রবলেমে ফেসে গেছি। তো আমি এবার বেরিয়ে গেছি হন্তদন্ত হয়ে। তো গিয়ে এবার বলছে আচ্ছা শোনো একটা জিনিস, এসো তাড়াতাড়ি এসো বলে এবার বাইক থেকে ডিকি থেকে একটা বার করছে। দেখো কি হয়েছে? কি হয়েছে মানে এতটাই আর কি। প্রথমে একটা ক্যালেন্ডার বার করছে, তার মধ্যে যে সোনার দোকানটার লোগো, সেই নামটা আমি অলরেডি দেখতে পেয়ে গেছি। এবার বক্সটা খোলার আগে আমি বুঝে গেছি, একটা আইডিয়া হয়েছে যে ওর মধ্যে কোনো একটা গোল্ড আইটেম আছে আর কি। তো আমি জানো কিছু, কি ব্যাপার, এটা কি আছে? না দেখো না একটা কি হয়ে গেছে, এটা একটু দেখো খুলে। তো খুলে দেখলাম যে আমার জন্য একটা গোলাপবালা নিয়ে এসেছে। তো ওটা হচ্ছে বার্থডে গিফট প্লাস মান ভাঙানোর জন্য। মানে সেটা রাস্তার মাঝখানে ওর কর্পোরেশন অফিসে, ওর অফিসের ঠিক পাশেই দাঁড়িয়ে রাস্তার মধ্যে ওটা দিচ্ছে যে দেখো এটা। এবার পাশ থেকে একজন ভদ্রমহিলা যাচ্ছিলেন, আচ্ছা দিদি এটা কি সোনার? তখন বলছে না না সিটি গোল্ড। খুব সুন্দর, খুব ভালো থেকো তোমরা, চলে এসো। চলো। দিঘি ভরা জল করে টলমল, কারা দেয় আলো?
দিঘি ভরা জল করে টলমল, কারা দেয় আলো? কারা দেয় আলো? জানি না, পাস। নেক্সট কোয়েশ্চেন। জোনাকি। জোনাকি, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। सुन साहिबा सुन, प्यार की ধুন। চলো, হিন্দি গানে 5 রুপইয়া কত আনার কথা বলা হয়েছে? 12 আনা। চলো, जब किसी की तरफ की झुकने लगे? দিল। চলো, দুর্গা ঠাকুরের কোন নামে সংখ্যা আছে? সংখ্যা? দুর্গা ঠাকুরের কোন নামে সংখ্যা আছে? আমরা দুর্গা ঠাকুরকে আর কি কি নামে ডাকি যেটার সঙ্গে সংখ্যার একটা মিল আছে? দশভুজা। মানব দেহের কোন অংশ তরল বা নরম বোঝায়? মানব দেহের কোন অংশ তরল বা নরম বোঝায়? মানব দেহের কোন অংশ তরল বা নরম বোঝায়? মানে কোন একটা অংশ শরীরের? গাল। বলে দিই, শেষ হয়ে এসছে। গলা। গলা? গলা 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 গলা। ও গলা, ইস। দাঁতের, লাস্ট, দাঁতের সারি বোঝানো কোন শব্দ গণিতের এক ধরন? দাঁতের সারি? দাঁতের সারি, দাঁতের সারি, দাঁত টিথ, দাঁতের সারি বোঝানো কোন শব্দ গণিতের এক ধরন, অঙ্কের এক ধরন? এটা বাংলায় হবে। পাটিগণিত। তো বলো কোনটা? দাঁত ক পাটি, পাটিটা। উত্তরটা কি? পাটি। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্টস। খুব ভালো খেলেছো, ওয়েল প্লেড। রণজিৎ, অনিন্দিতা আগের রাউন্ডে বলেছিল যত দিন যাচ্ছে তত রোমান্টিক হয়ে যাচ্ছে। তার কি কি নমুনা পাচ্ছ অনিন্দিতা? রোমান্টিকের তো বিভিন্ন ধরন আছে, যেমন আমিও একটু রোমান্টিক হয়ে গেছি বিয়ের পর থেকে। ওরটা আমি পরে বলছি, আমারটা একটু আগে বলার ইচ্ছা হচ্ছে যে বিয়ের পর প্রত্যেক মাস, মানে যখন জানুয়ারির পর ফেব্রুয়ারি মাস আসলো তখন একটা গোলাপ, মার্চ মাস আসলো 2টো গোলাপ, এরকম করে আর কি পুরো 12টা মাস যখন গেল 12টা গোলাপ দিয়ে আমাদের অ্যানিভার্সারির ইয়েটা আর কি কমপ্লিট করলাম। তো এটা হচ্ছে আমার কথা। আর ওর যদি বলেন যে রোম্যান্টিক হওয়ার মাঝে মাঝেই আমাকে গিফট দেয়। মানে হঠাৎ করে ও থাকে হচ্ছে কর্মসূত্রে বহরমপুর, তো হঠাৎ করে আর কি সপ্তাহের মাঝখানে চলে আসে। এটা সত্যি একটা রোমান্টিকতার একটা দিক। তো বিয়ের পর একটা ঘটনা বলছি যে আমাদের বিয়ের পর যে আমার জন্মদিন, সেই জন্মদিনে একটা আমাকে প্রত্যেক বছরই বিয়ের আগে যেরকম গিফট পেতাম, তো সেটা আর কি বিয়ের পরেও সেটা কন্টিনিউ হয়েছে। তো সেখানে গিয়ে ওই দিল তো পাগল হয়ে সিনেমাটা মাঝখানে বেরিয়েছিল যে বেশ কয়েক বছর আগে, তো ওটা আর কি আমরা খুব অনেকবার দেখেছি সিনেমাটা। তো জন্মদিনের দিন হঠাৎ করে আমাকে একটা এরকম বক্স নিয়ে এসছে, সেই দিন বাড়িতে এসছিল। তো বক্স নিয়ে এসে বলছে যে এটা তুমি দেখো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তো কি এটার মধ্যে কি আছে? আর আমার ওটা মাথায় হচ্ছিল যে যেহেতু আমরা দিল পাগলে অনেকবার দেখেছি যে বক্স খুললে হয়তো একটা পাঞ্চ আমার নাকে এসে পড়বে, তো সেই কারণে আমি একটু দূরে গিয়ে খুলেছি। যেই খুলেছি দেখি একটা আরশোলার সুর এম করে নড়ছে, জ্যান্ত একটা আরশোলা আমাকে গিফট করেছে। এসে রণজিৎ এবং অনিন্দিতা। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল। কোন ফল পাকলে কাকের কিছু আসা যায় না? বেল। दिल का भ्रमर करे पुकार, प्यार का की सुनो? गीत। दिल का भ्रमर करे पुकार, प्यार का की सुनो? রাগ শোনো। राग। চলো। तेरे मस्त मस्त दो नैन, मेरा दिल का ले गया की? चैन। चल 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 मेरे साथी ओ मेरे की? हाथी। চলো। পরীর পর কোন শস্যের নাম বসলে জামা কাপড় বোঝায়? ধান। চলো। কোন উৎসব প্রাচীনকালে রাজাদের যুদ্ধে ব্যবহার করা যান বোঝায়? আরেকবার একটু কাইন্ডলি। কোন উৎসব প্রাচীনকালে রাজাদের যুদ্ধে ব্যবহার করা যান বোঝায়? রথযাত্রা। রথ। রথ। চলো। বিছের কোন প্রতিশব্দ দুরন্ত শিশু বোঝায়?
বিচ্ছু। খুব ভালো খেলেছো তোমরা, ভেরি গুড, ভেরি ওয়েল প্লেড। তোমরা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। তাপস বাবু এবং টিনা, আপনাদের মধ্যে কে বেশি রোমান্টিক? রোমান্টিক ওর থেকে আমি বেশি একটু একটু গান শোনা, সিনেমা দেখা। ও যেমন বছরে একটাও দেখে না, আমি প্রত্যেক সপ্তাহে একটা দেখি। মানে বছরে একটাও সিনেমা দেখে না? এন্টারটেইনমেন্টটা কি জীবনের? ওই বই পড়ে, সারাদিন বই বই পড়ে? পড়ে, নিজের কাজ করে, রিসার্চ পেপার করছে। ওটাই ওনার মানে এনার্জি পান। আর আমি আবার মানে কি বলবো, প্রত্যেক সপ্তাহে একটা দেখি, মানে এতটাই রোমান্টিক। তো তাপস বাবু, আপনি তো প্রফেসর, বাই প্রফেশন আপনি প্রফেসর। বাড়িতে, আপনাদের বাড়িতে কে টিচার? আমার স্ত্রী। কিরম টিচারই করে আপনাকে? সব কিছু ব্যাপারে, খাওয়া দাওয়া, জামা কাপড়, চলাফেরা উনি টিচ করেন, আমি সেটাকে লার্ন করে রিয়েলাইজ করার চেষ্টা করি। আচ্ছা, তাপস বাবু তো এত ঠান্ডা, আমার মনে হয় না ঝগড়াঝাটি বলে কোনো দোস্ত হয়। অ্যাকচুয়ালি তো উনি তো কিছু করেন না, করি তো আমি। মানে একাই ঢাল তলোয়ার নিয়ে মাঠে ময়দানে দেখি কাউকে পাই না, আবার কিছুক্ষণ পরে থেমেও যায়। চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল, খুব সস্তা বোঝাতে কিসের মতো দরের কথা বলা হয়? কিসের মতো দরের কথা বলা হয়? জলের দর। জল জল জল। दिल तो पागल है गाने घोड़े जैसे चाल की जैसी धूम, की जैसी धूम। दिल तो पागल है गाने घोड़े जैसे चाल की जैसी धूम। तो ये गाने लाइन चलो ना, घोड़े जैसे चाल। हाथी। चलो। राग करो ना प्राणेश्वरी, चाও কি আমি কিসেই মরি? প্রাণে মরি। কোথা থেকে সিংহদুয়ার হলে পৃথিবী হয়? খিড়কি। মনোমালিন্য বোঝাতে কোন ইন্দ্রিয় ভাঙানোর কথা বলা হয়? মনোমালিন্য বোঝাতে কোন ইন্দ্রিয় ভাঙানোর কথা বলা হয়? কান কান। চল। কোন খাবার পুজোর রীতিনীতি বোঝায়? কোন খাবার পুজোর রীতিনীতি বোঝায়? আচার। চলো। সুপারস্টারদের থাকা কোন জিনিস ভাত রান্না করলেই পাই? এটা লাস্ট। সুপারস্টারদের থাকা কোন জিনিস ভাত রান্না করলেই পাই? মানে ভাত রান্না করলে ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়েছে। খুব ভালো খেলেছো তোমরা, খুব ভালো খেলেছো এবং 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। এই রাউন্ডে আমরা পেয়েছি জয়েন্ট উইনার্স রণজিৎ, অনিন্দিতা এবং তাপস সিনহা। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো সুদেব এবং সুহানা। আমাদের গিফট স্পন্সর করছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রি রাউন্ডটা অবশ্য একটু কষ্টের, কারণ এই একটা রাত্রি বরকে এবং বউকে আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই আমরা বর বউকে ডাকবো, কিন্তু বর এখানে থাকবে, কিছুক্ষণের জন্য বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব এবং সেই সময় বরকে দুটো প্রশ্ন করা হবে, তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন করা হবে বউকে এবং দেখা হবে যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো প্রশ্ন করা হবে, তার মানে টোটাল যদি দুটোরই সঠিক উত্তর হয় তাহলে তোমরা পাবে 20 পয়েন্টস।
আমরা শুরু করব রাকেশ এবং দেবারতির থেকে। তুমি যে আমার কি আসছে আগে দেখি রাকেশ তোমার জন্য। ইডলি, সাম্বার চাটনির সাথে ইডলি, এটা মোমো, আর এইটা হচ্ছে ধোকলা। এই তিনটের মধ্যে দেবারতী কোনটা খেতে সব থেকে বেশি ভালোবাসবে? মোমোটা তো বাদ, ও পছন্দ করে না। এই, তাহলে ইডলি আর ধোকলার মধ্যে বলো। ইডলি তাই বলি। ইডলি, ওকে ইডলি। সেকেন্ড কোয়েশ্চেন, দেবারতী ধরো বাড়িতে একদিন কাজ করার কোনো ইচ্ছে নেই, ও রেস্ট নিতে চায় সারাদিন। বাড়িতে কাজ করার কোনো ইচ্ছে নেই? না, বাড়িতে কোনো কাজ করতে চাইছে না, একটা দিন ও রেস্ট নিতে চাইছে, তাহলে তোমার কি মনে হয় ও বাড়িতে তোমাকে দিয়ে কোন কাজটা করাতে চাইবে রান্না ছাড়া? তিনটে অপশন দিচ্ছি, বাসন মাজা, ঘর ঝাড়পোছ করা, জামা কাপড় কাচা। কোন কাজটা তুমি করে দিলে ওর হেল্প হবে বা ও চাইবে যে তুমি এটা ওকে করে দাও? যেদিন ও কাজ করার ইচ্ছে নেই। রাইট, ও বসে থাকবে, শুয়ে থাকবে। মাঝে মাঝে খাটটা একটু ঝেড়ে দিই। খাট ছাড়া বাদ দিয়ে ঘর ঝেড়ে দেয়। ঘর ঝাড় দেওয়াটা না? ওকে, কারণ যেহেতু বিছানা ঝাড়ো, ঝাড়াতে ম্যাচ করিয়ে দিয়েছে। নিয়ে এসো, এসো, তোমাকে আমি খাবার দেখাচ্ছি। 3 রকমের খাবার আছে এখানে। হ্যাঁ, মোমো আছে, এখানে আছে ধোকলা, আর এখানে আছে ইডলি সাম্বার। এই তিনটের মধ্যে তুমি কোনটা খেতে পছন্দ করবে? ইডলি। শিওর? কি বলেছে রাকেশ? মোমো বললো তো। মোমো খাই না আমি। মোমো খাও না? তাহলে কেন বললো? মোমো ও খায়, আমি তো মোমো খাই না। আমি তো আমরা জিজ্ঞেস করেছি বারবার যে তোমার পছন্দের। না না, ও ইডলি বলেছে নিশ্চয়ই। রাইট আনসার। রাকেশ বলেছে ইডলি এবং দেবারতীও বলেছে ইডলি, এবং তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। খুব ভালো। এর পরের প্রশ্ন, ধরো একদিন তোমার ইচ্ছে হলো যে তুমি বাড়িতে কোনো কাজ করবে না, তুমি সেদিন রেস্ট নেবে। তো রান্না ছাড়া তোমার বাড়ির কোন কাজটা রাকেশ করলে, মানে রাকেশ যদি করে দেয় সেই কাজটা, তাহলে তোমার ভালো লাগবে? 3টে অপশন দিচ্ছে আমি তোমার। একটা হচ্ছে বাসন মাজা, একটা হচ্ছে ঘর ঝাড়পোছ দেওয়া, আর একটা হচ্ছে জামা কাপড় কাচা। তো এই 3টের মধ্যে কোনটা করে দিলে রাকেশ তুমি তোমার ভালো লাগবে? ঘর ঝাড়পোছের মধ্যে ঘর গোছানোটাও আছে তো? মানে হ্যাঁ, ঘর ঝাড়পোছ, আর একটা হচ্ছে বাসন মাজা, আর একটা হচ্ছে কাপড় কাচা। কাপড় কাচা। না, কাপড় কাচা বাসন মাজা দুটোই আমার ডিপার্টমেন্ট নয়, ওটা তো মাসি করাতে, ওরা আমার ওই ঘর গোছানোটাই, ঘর গোছানো, ঘরের কাজ। ঘরের কাজ, ঘর মুছতে হবে রাকেশ জি, এন্ড দ্যাট ইজ দ্য রাইট আনসার। রাকেশ বলেছে ঘর ঝাড়পোছ দেওয়া, এবং দেবারতীও বলেছে ঘর ঝাড়পোছ দেওয়া। তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। তার মানে তোমরা এই রাউন্ডে পেলে টোটাল 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। রণজিৎ, অনিন্দিতা, এসো প্লিজ। তুমি যে আমার তিনটে জিনিস আসছে তোমার জন্য রণজিৎ, দেখি কি আসছে। তিন জোড়া কফি মাগ। তুমি এবং তোমার বউ এই তিনটের মধ্যে কোন কফি মাগটা কিনবে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? একটু ডিফিকাল্ট বলা, কারণ তিনটেই 3 রকম ধরনের সুন্দর জিনিস। রাইট। মাঝখানে একটা মনে হয় আমাদের জন্য চলবে, ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, তোমাদের বিয়ের রিসেপশনে কি মিষ্টি হয়েছিল? 10 বছর আগের কথা। সেটাই মনে করছি। রাইট, ওই জন্য প্রশ্নটা করেছি। রসগোল্লাই হয়েছিল। শুধু রসগোল্লা? না, মানে মিষ্টি গুলো বলেছেন নাকি মিষ্টি? কি কি মিষ্টি হয়েছিল?
রসগোল্লা হয়েছিল আর একটা সন্দেশ হয়েছিল, তার নাম এখন আমি ভুলে গেছি। ওকে, সন্দেশ রসগোল্লা, ব্যাস। আর কিছু হয়নি, মানে মিষ্টির দিক থেকে আর কিছু ছিল না। আচ্ছা, ঠিক আছে, নিয়ে এসো। আচ্ছা, তোমাকে আমি আগে তিনটে জিনিস দেখাই। এখানে 3 রকমের কাপ আছে, জোড়া, 3টে আলাদা আলাদা ডিজাইন। এই 3টের মধ্যে তোমরা দুজনে কোন কফি মাগ বা কোন কাপে তোমরা কফি খাবে বা তোমরা কিনতে চাইবে? সাদা কালো, কারণ জীবনটাই সাদা আবার কালো, আনন্দ দুঃখ মিলিয়ে। এটা এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। সো কি বলেছিলেন রণজিৎ বাবু? থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এতটুকু সময় নেয়নি, বলেছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এবং রণজিৎও বলেছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। বসো। পরের প্রশ্ন, তোমাদের বিয়ের রিসেপশনে, মানে তোমাদের বউ ভাতের দিন, কি মিষ্টি হয়েছিল? একদম নরম যে মিষ্টি হয় আর কি, নাম বলতে হবে কি? না, মানে কি ধরনের মিষ্টি হয়েছিল বললে হয়। গুড়ের মিষ্টি হয়েছিল, মিষ্টি গুড়ের যে মিষ্টি, মানে গুড়ের তো অনেক কিছু হয় না? নলেন গুড়ের মিষ্টি। এক রকমের মিষ্টি হয়েছিল না, 2 রকমের মিষ্টি হয়েছিল। কি কি সেই 2 রকমটা? গোলাপ জামুন আর নলেন গুড়। এইটা বোধহয় মিলল না, কারণ রণজিৎ বলেছেন রসগোল্লা অ্যান্ড সন্দেশ, আর অনিন্দিতা বলেছে গোলাপ জামুন এবং নলেন গুড়ের মিষ্টি। আমি যদি ধরে নিই নলেন গুড়ের মিষ্টি সন্দেশও হয়, তাহলেও রসগোল্লা এবং গোলাপ জামুন একেবারেই আলাদা। সো এখানে উত্তরটা মিলল না, তাই জন্য এই রাউন্ডে তোমরা পেলে 10 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ গিয়ে তুমি যে আমার পেজে গিয়ে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করুন। আসুন তাপসবাবু। তাপসবাবু, এবং তুমি যে আমার তাপসবাবু একটু আসতে হবে, আমরা 3টে ছবি দেখব। স্বর্ণ মন্দির অমৃতসরে, বৈষ্ণো দেবী আর তিরুপতি। এই 3টে মন্দিরের মধ্যে কোথায় আপনি এবং আপনার স্ত্রী যেতে চাইবেন? স্বর্ণ মন্দির, তিরুপতি, বৈষ্ণো দেবী। স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, ধরুন বাড়িতে কেউ নেই, আপনাকেই রান্না করে খেতে হবে, সেক্ষেত্রে আপনি কি রান্না করে খাবেন নিজের জন্য? 3টে অপশন দিচ্ছি: ভাত আলু সেদ্ধ, ভাত আলু সেদ্ধ ডিম সিদ্ধ, ভাত আলু সেদ্ধ এবং অমলেট। ও কি বলবে? ও কি বলবে? ইয়েস, ভাত আলু সেদ্ধ না ভাত আলু সেদ্ধ ডিম সিদ্ধ না ভাত আলু সেদ্ধ অমলেট? 3টেই পারেন আপনি করতে? কোনোটাই পারি। ভাত আলু সেদ্ধ করতে পারেন না? ভাত আর আলু সেদ্ধই রাখুন। ভাত আলু সেদ্ধই রাখবো, তার মধ্যে তো ডিমটা দিয়ে দিলে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। ভাত আলু ডিম। ভাত আলু ডিম, ওকে। তোমাকে আমি 3টে ছবি দেখাবো। তিরুপতি, স্বর্ণ মন্দির এবং বৈষ্ণো দেবী। বসো। এই 3টে জায়গার মধ্যে তোমরা দুজনে, 3টে তীর্থস্থান, এই 3টে তীর্থস্থানের মধ্যে তোমরা দুজনে মিলে কোন জায়গাটায় যেতে পছন্দ করবে? একটা হচ্ছে তিরুপতি, একটা হচ্ছে স্বর্ণ মন্দির, আর একটা হচ্ছে বৈষ্ণো দেবী। স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরে যেতে চাইবে তোমরা দুজনে মিলে একসঙ্গে। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ স্বর্ণ মন্দির, এবং তাপসবাবু বলেছেন যে স্বর্ণ মন্দির, এবং টিনাও বলেছে স্বর্ণ মন্দির, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। এবারে পরের প্রশ্ন। আচ্ছা, ধরো কখনো একটা বাড়িতে তুমি নেই এবং তাপসবাবুকে একা রান্না করে খেতে হবে, তো সেখানে কি ধরনের রান্না করে উনি নিজে খেতে পারেন? আমি 3টে অপশন দেব। ভাত আলু সেদ্ধ, এটা একটা হতে পারে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ, আর একটা হতে পারে ভাত আলু সেদ্ধ অমলেট। ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ।
ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ, মানে ডিমটা তো ফেলে দিলেই সেদ্ধ হয়ে যায়। সেই ভেবেই বলছি। কি বলেছে রচনা? তাপসদা? ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ভাত আলু সেদ্ধ এবং ডিম সেদ্ধ ইজ দ্য রাইট আনসার। তাপসবাবু বলেছেন ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ, এবং টিনাও বলেছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। এবং টোটাল তোমরা এই রাউন্ডে পেলে 20 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। এসো তোমরা এখানে দাঁড়াও। আমাদের এই রাউন্ডের আরো একজন উইনার, তারা হচ্ছে রাকেশ এবং দেবারতী। এসো। তিনটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো রাকেশ এবং দেবারতী। শুরু করছি আমাদের 4th রাউন্ড, ফুলসজ্জা। এই রাউন্ডে ওয়াইফরা খাটে বসবে আর হাজবেন্ডরা যাবে আমাদের ভিতরে গোলক ধাঁধার। ঠিক আছে, সেখানে অনেক আমাদের আত্মীয়রা আছে, তাদের সঙ্গে দেখা হবে, তারা যা যা বলবে সেগুলো শুনবেন, তারপর আংটি খুঁজে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, যে সবার আগে পৌঁছবেন তিনি 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। প্রথমে রণজিৎ এবং অনিন্দিতা, এসো। তুমি যে আমার রণজিৎবাবু বিয়ে তো করেছেন, বউ সম্পর্কে আপনার উপলব্ধি কেমন? ভয়ের। জানেন তো, আমার বন্ধু খুন্তেদা বিয়ের পর উপলব্ধি করলো জীবনের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে বউ। খুন্তেদা একদিন চার্চ থেকে এসে বৌদিকে ঘরের মধ্যে কোলে তুলে পায়চারি করতে লাগলো। বৌদি বললো, কি গো, পোপ তোমাকে বেশি করে আমায় ভালোবাসতে বলেছেন? খুন্তেদা বলল, না, উনি দুঃখটাকে বহন করতে বলেছে। বিয়ের পরে পুরুষদের জীবন থেকে সুখ হয় উধাও, যন্ত্রণার উপশমে তখন মন্দির মসজিদ গির্জায় শুরু হয় সুখ খোঁজার পালা। জীবনের এই মর্মবাণীটা আপনাকে এখন কে বললো? আপনার নিজের শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা, অসম শালা। दुनिया का नशा प्यारे नशा सबसे नशीला है, जिसे देखो यहाँ वो हुस्न की बारिश गीला है, इश्क के नाम पे करते सभी अब रास लीला है, मैं करूँ तो साला कैरेक्टर ढीला है, करूँ तो साला कैरेक्टर ढीला है, लड़कों का नशा प्यारे नशा सबसे नशीला है, जिसे देखो यहाँ वो हुस्न की बारिश गीला है, इश्क के नाम पे करते सभी अब रास लीला है। শোনা বুনু জামাই আমার খুব ভালো। আমি শুনেছি আমার মেয়েকে তুমি খুব সুখে রেখেছো, খুব আনন্দে রেখেছো, খুব ভালো লাগে। এই শোনো না, আমার মেয়েকে তো খুব ভালোবাসো, তা তুমি কোনো আদরে কোনো নামে ডাকো না, যেমন সুইটি, বাবলি, প্রিয়তমা। বাটাম 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 তো তোমায় দিচ্ছি। একবার না তোমার শ্বশুর মশাই আমাকে আদর করে ময়না, টিয়া, বুলবুলি এইসব নাম রেখে ভালোবাসছিল। হ্যাঁ, এইসব নাম নিয়ে ভালোবাসা শুরু করেছিল, জানো কি বললাম? ময়না, টিয়া, বুলবুলি। আমার এখনো মনে আছে জামাই, এখনো মনে আছে জামাই, সেবার আমি ডিম পেড়েছিলাম। জামাই তো কপাল হেবি ভালো। এবার আমার যেটা বলার, খুব সুন্দর জামাই, আমার খুব সুন্দর জামাই,
নজর না লেগে যায়। কারি আঙুলটা দেখি, দিদি তু তারা জামাইয়া তো কিসে তারা, এই তু তারা জামাইয়া তো কিসে তারা, বউটা ধোপা আমি গাধা, গেছিলে যেখানে গোলকে ধাঁধা, হয়েছে আক্কেল গুরুং। হ্যাঁ তু তারা আমার এখন খুব তারা। টাটা। রণজিৎ নিয়ে এসছে অনিন্দিতার জন্য আনছি মাত্র 3 মিনিট 33 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড। তাপস বাবু, টিনা আসো। তুমি যে আমার আপনি তো অধ্যাপক, জানেন তো, একজন অধ্যাপক একটি ছাত্রকে জিজ্ঞাসা করলেন, দেখো তুমি ফার্স্ট ইয়ারে একজন ছাত্রীর ভালোবাসার পাত্র ছিলে, সেকেন্ড ইয়ারে তোমার জীবনে অন্য একটি মেয়ে এসে গেল, তুমি এটাকে কি বলবে? ছাত্রটি কি বলবে জানেন? স্যার, বুঝবো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। আপনি কলেজে পড়ান, আপনার চৌহদ্দিটা অনেক বড়। আচ্ছা, আপনার বউ কি আপনাকে সন্দেহ করে? জানেন তো, মহিলারা অদ্ভুত। স্বামীর কালো শার্ট কিংবা কালো কোটের ওপর যদি একটা কালো চুল পড়ে থাকে, 20 মিটার দূর থেকে সেটা দেখতে পাবে। আর এদিকে বাড়িতে হাতের কাছে চিরুনিটায় যে চুলের জট পাকি আছে, সেটা দেখতে পাবে না। এরা অদ্ভুত, অদ্ভুত তাদের ছলা কলা। আর আপনি যদি নিজেকে একটু মেলে না ধরেন, তাহলে আপনার জীবনে আছে অনেক দুর্গতি আর ঝামেলা। এই সত্যিটা এখন আপনাকে কে বললো? আপনার নিজের শালা, একমাত্র শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা। चांदनी चांदनी रात है, रात के नशे में कोई बात है, मौका है ले 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 मजा, आज का वक्त अपने साथ साथ है, ले 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 मजा, ले 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 मजा, ले 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 ले। পালাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আংটিটা বটে। আগে শাশুড়ির সঙ্গে একটু কথা বলে যাবে না? নিশ্চয়ই। ওমা তাপস, তাপস ভালো। এই তাপস, তোমার টাইটেল কি? পাল। হ্যাঁ, তাপস পাল। আমি তো শতাব্দী, আর ওই ঘরে আছে রাজধানী। তোমার বউয়ের নাম কি, মানে আমার মেয়ের নামটা কি? হ্যাঁ, এই টিনা নামটা কে রেখেছিলে জানো? কে রেখেছিলে জানো? আমি। কারণ ও না, তুমি তো নড়াচড়া করো না। টিনা নামটা আমি রেখেছিলাম, কারণ ও একদম চা খেতে পছন্দ করতো না, তাই টিনা। একেবারে আমার উল্টো। আমি আবার, জানো তো, আমি সকালে গ্রিন টি, বিকালে মিল্ক টি, আর রাতে নাইট টি। পালালে চলবে না। বৃদ্ধ শ্বশুরকে তুমি সময় দেবে না, এটা তো হতে পারে না জামাই। একটু এই যে একটুখানি এখানে চুপটি করে দাঁড়াও। জানো তো, সবই হচ্ছে বয়সের ব্যাপার, একদম নয়। বলেছি না, এদিকে দাও, এদিকে দাও। তা যৌবন কালে বুঝলে, একটা পার্কে বেড়াতে গিয়ে তোমার শাশুড়ি মার সাথে, আমার তখন বিয়ে হয়নি, তা ঝোপের আড়াল থেকে দেখে খুব পছন্দ হয়েছিল। তা কি কাণ্ডটা হলো জানো? গালে হামি দিবি আয়, গালে হামি দিবি আয় বলে যেই ওনাকে আমি শুধু সিটি দিয়ে ডেকেছি, 5 আঙুলের ছাপ গালে দিল আমাকে, দাগটা জেরক্স করে রেখেছি। গালে হামি দিবি আয়, মনে পড়ে রুবিরা। কত
কোথায় গেলে গো জামাই? মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে তোমাকে रेलगाड़ी 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 छुक 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 তাপস পালের কি অবস্থা হয়ে গেছে? তাপস পাল প্রেম চোপড়া হয়ে গেছে গো। তাপস বাবু নিয়ে এসছে টিনার জন্য আংটি। 5 মিনিট 10 সেকেন্ডে খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই রাউন্ডের উইনার রণজিৎ এবং অনিন্দিতা। এসো। সেঙ্গো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে পরিয়ে দাও। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে আমরা তোমাদের বোঝাপড়ার পরীক্ষা নেব। তোমরা থাকবে পাশাপাশি, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। কেউ কাউকে দেখতে পারবে না। আর প্রশ্ন ফার্স্ট মেয়েদের জন্য, ঠিক আছে? বউরা আগে প্রশ্নটা শুনবে, তারপরে দেখাবে বোর্ডটা যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তারপর, তাহলে 20 পয়েন্টস পাবে। যদি পারবে দেখাও এবং হাজবেন্ড ভুল উত্তর দেন তাহলে -20 পয়েন্টস। যদি তুমি দেখাও পারবে না এবং হাজবেন্ডও উত্তর দিতে না পারেন তাহলে 0 পয়েন্ট পাবে, ঠিক আছে? আর যদি পারবে না দেখাও তারপরে হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলেও 0 পয়েন্ট, কারণ তুমি পারবে না দেখিয়েছো। তাই তুমি যেরকম দেখাবে তার উপরে স্কোর ডিপেন্ড করবে। আর এই রাউন্ডটা চলাকালীন কেউ কোনো কথা বলতে পারবে না, আমাদের সাথেও না, একে অপরের সাথেও না। রাইট? পজিশনে চলে যাও তোমরা, তোমরা এখানে আর তোমরা ওপাশ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। রণজিৎ এবং অনিন্দিতা, তোমাদের স্কোর হয়ে আছে 157 এবং তাপস এবং চীনা তোমাদের স্কোর হয়ে আছে 154, মানে অনলি 3টে পয়েন্টের ডিফারেন্স। সো খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রশ্ন অনিন্দিতার জন্য। সোজাতে হলো কই, বাঁকালে তাই উঠলো, গরম ভাতে 1 চামচ কোথায় যে মিশলো। সোজাতে হলো কই, বাঁকালে তাই উঠলো, গরম ভাতে 1 চামচ কোথায় যে মিশলো। এইবার রণজিৎ বলবে। ঘি। বুঝিয়ে দাও। সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলটা মানে বেঁকে তুলতে হয়, আর গরম ভাতে মানে ঘি দিয়ে খেতে মানে ভালো লাগে। একদম রাইট আনসার। রণজিৎ বলেছে ঘি এবং অনিন্দিতা দেখিয়েছে পারবে, এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 177। এবারে পরের প্রশ্ন তাপস এবং টিনার জন্য। টিনার তোমার জন্য প্রশ্ন। তোমাদের স্কোর হয়ে আছে এখন 154। তেলে যদি চুল হয়, জলে তুমি তাজা, তোমাকে নিয়ে হলো দারুণ পান সাজা। এটা কিসের কথা বলা হচ্ছে? অনুমান করেছে টিনা, এবার তাপস তুমি বলো। চুন তাজা। চুন কেন? চুন কেন? চুন আবার পানে লাগিয়ে খায়, পান সাজা হয় এই কারণে। আর তেলে জলে চুন তাজা, তেলে চুল তাজা। And that is the right answer. চুন এবং টিনা দেখিয়েছে পারবে এবং তাপস রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 174। রণজিৎ এবং অনিন্দিতা তোমাদের স্কোর হয়েছে 177। ব্যাঙের সাথে যুক্ত কখনো, কখনো আবার মাথার সাথে,
রোদ বৃষ্টি ঝড় জলে সঙ্গে থাকে দিনে রাতে। ব্যাঙের সাথে যুক্ত কখনো কখনো আবার মাথার সাথে, রোদ বৃষ্টি ঝড় জলে সঙ্গে থাকে দিনে রাতে। রণজিৎ, ছাতা। বোঝাও। ব্যাঙের ছাতা, রোদ ঝড় জল বৃষ্টি ছাতা থাকে মাথায়। একদম রাইট আনসার। রণজিৎ বলেছে ছাতা, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার, এবং অনিন্দিতা দেখিয়েছে পারবে। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল +20। তার মানে এখন তোমাদের টোটাল স্কোর হয়ে গেল 197। ভেরি ওয়েল প্লেড। তাপস এবং টিনা তোমরা রয়েছো 174 পয়েন্টসে। প্রশ্ন টিনা তোমার জন্য। বেশি কথা বলো না, মুখে এটা চাই, শক্ত হাতে ধরে ঘোড়া ছোটাও ভাই। অনুমান করেছে, এবার তাপস তুমি বলবে। লাঠি। এবার বলবো প্রশ্নটা। বলুন। বেশি কথা বলো না, মুখে এটা চাই, শক্ত হাতে ধরে ঘোড়া ছোটাও ভাই। লাগাম। কেন? লাগাম ধরে শক্ত হয়ে ঘোড়া ছোটে, আর লাগাম ধরে রাখলে বেশি কথা বলতে হবে। লাগাম আমরা মুখে বলি কন্ট্রোল। And that was the right answer. তাপস বলেছে লাগাম এবং টিনা দেখিয়েছে পারবে। তার সঙ্গে তোমরা পেলে +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 194। রণজিৎ এবং অনিন্দিতা আছে 197। শেষ প্রশ্ন। লাস্ট কোয়েশ্চেন। বাস থেকে নামতো সে, পদবীটি রায়, বিখ্যাত গানে ডাকা একদিন কবিতায়। বাস থেকে নামতো সে, পদবীটি রায়, বিখ্যাত গানে ডাকা একদিন কবিতায়। রণজিৎ। রুবি। পুরোটা বলো। মনে পড়ে রুবি রায়। রাইট 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 আনসার। রণজিৎ বলেছে রুবি রায় এবং সেটা ছিল রাইট আনসার, এবং দেখিয়েছে অনিন্দিতা পারবে, এবং তার সঙ্গে হয়ে গেল তোমাদের +20, এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 270। রুবি রায়টা কেন মনে হলো বলে দাও। গান আছে মনে পড়ে রুবি রায়, মানে পঞ্চমদার গান। কবিতায় তোমাকে। আর বাস থেকে তুমি যখন নামতে, এটা তার মানে পরের লাইন। হ্যাঁ হ্যাঁ, তো কোয়াইট ন্যাচারালি মানে রুবিটাই হবে। রাইট। আমরা যদি লাস্ট কোয়েশ্চেন করি তাপসকে এবং টিনাকে, তাতে যদি ওদের যদি উত্তর সঠিকও হয় তাহলে ওরা পাবেন +20, এবং তার সঙ্গে তাদের স্কোর হয়ে যাবে 214, মানে 214। কিন্তু রণজিৎ এবং অনিন্দিতার স্কোর আছে এখন 217। সেই ক্ষেত্রে আমরা লাস্ট প্রশ্ন করলাম না। আজকের আমাদের উইনার হচ্ছে রণজিৎ এবং অনিন্দিতা, এবং রানার্স আপ হচ্ছে তাপস এবং টিনা। ভেরি ওয়েল প্লেড। খুব ভালো খেলেছো তোমরা দুজনেই। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ডের মঙ্গলসূত্র বউকে পরিয়ে দাও। জি বাংলার তরফ থেকে এই গোল্ড চেনটা রণজিতের। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেট, মিষ্টি, ব্যাগ, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, এছাড়াও তোমার স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং প্রেমে থাকবেন, এবং দেখতে থাকবেন প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় তুমি যে আমার, জি বাংলায়। শুভরাত্রি।